कल रात को वीडियो ख़त्म नहीं कर पाया, थोड़ा सा चरवर गया था। খাস সেরকম নেই, ওই ছুটি ফুটি কিছুই দেয়নি। বিয়ার নিয়ে নিয়েছি। এই ভর দুপুরবেলা সব আমেরিকান গুলো এসে নিজেদেরকে শুকোচ্ছে এখানে, মানে রোদে পোড়াচ্ছে আর কি। ওই দেখুন অর্কর মজা শুরু হয়ে গেছে, কানে হেডফোন, সামনে অ্যাপেল জুস, হাতে কাঠি। थाईलैंड के थाई गर्ल्स के लिए फेमस क्लब है। ज़्यादा यूरोपियन इंडियंस वगैरह नहीं जाते, थोड़े गली में है। और को ने मसाज किया। পাটা যাচ্ছে, ওখানকার জল অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার। गुड मॉर्निंग एवरीवन। कल रात को वीडियो ख़त्म नहीं कर पाया, इतना टायर्ड हो गया था और थोड़ा सा, मतलब मैं प्रमोट तो नहीं कर रहा हूँ, थोड़ा सा चरवर गया था तो आगे सो गए रात को कुछ 2:30-3 बजे। और अभी उठे हैं। अभी बज रहा है, टाइम हुआ है अराउंड 11:30। अभी प्लानिंग है कि थोड़ा स्विमिंग पूल में जाएंगे होटल के, थोड़ा वहाँ पे नाचा गाना होगा। आपको होटल का रूम दिखाना भूल गया था, तो दिखा देते हैं। এই হচ্ছে হোটেলের রুম। ওখান থেকে এন্ট্রি, ঢুকেই একটা পুরোনো দিনের টিভি রাখা আছে। আর এইদিকে এইরকম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, চারিদিকে সব জিনিসপত্র ছড়ানো আছে। আর এই হচ্ছে বাইরের দৃশ্য। আর বাইরের দৃশ্য কি বলতে গেলে অপোজিটের বিল্ডিংই দেখা যাচ্ছে। আর এদিকে এই অর্ক ঘুমোচ্ছে। আর এই হচ্ছে রুমটা। চলুন বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওয়াশরুমটার সাইজও একটু বড় দেখাচ্ছি। একটা বড় আয়না আছে। আর এই আমি, আর এখানে একটা এরকম বাথটব দেওয়া আছে। আর এইখানে হচ্ছে এই শাওয়ার টাওয়ার গুলো রয়েছে। ঠিক আছে, সেরকম খাস কিছু নয়, বাট চলার মতো, চালিয়ে নেওয়া যায়। আর এটা হচ্ছে এন্ট্রি, যেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি। আর এখানে কভার টাওয়ার দেওয়া আছে, কিছু রাখা আছে কম্বলের মতো, কম্বল বলে। এখানে এখানে ওই হ্যাঙ্গার আর কিছু খাস সেরকম নেই, ওই ছুটি ফুটি কিছুই দেয়নি। এই 2200 টাকায় ঠিকই আছে, বাট 3 স্টার প্রপার্টি তো বলা যাবে না। এই একটা ফ্রিজ দিয়েছে, ঠান্ডা কতটা হবে সেটা দেখতে হবে। এসিটা ভালো ঠান্ডা হয়। আর বাকি এই রুমের সাইজও বড়। বিয়ার নিয়ে নিয়েছি 7-Eleven থেকে। আর এই হচ্ছে সুইমিং পুল, হোটেলের ছাদে এই সুইমিং পুলটা। আর প্রচুর লোকজন এখানে অলরেডি রয়েছে। এই ভর দুপুরবেলা সব আমেরিকান গুলো এসে নিজেদেরকে শুকোচ্ছে এখানে, মানে রোদে পোড়াচ্ছে আর কি। আর এই সুইমিং পুলের ওইদিকে একটা বার আছে, এছাড়া আর ছাদে কিছু নেই। ভালো বেশ, মানে হোটেলটাও খুব ভালো, লোকেশনটা সবচেয়ে ভালো। পাটায়ার একদম বিচ রোডের কাছে। কারণ আপনাদেরকে দেখাচ্ছি, সমুদ্র দেখা যাবে। দাঁড়ান, ওই সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র? হ্যাঁ, ওই সমুদ্রটার সামনেই বিচ রোড। তো একটা দুটো বিল্ডিং এর পরেই মেন রোড বা বিচ রোড চলে আসবে। ভালো ওভারঅল, হোটেলটা খুবই ভালো, কিন্তু রেনোভেশন দরকার, একটু পুরনো হয়ে গেছে। আর বাকি এই अभी जा रहे हैं नहाने के लिए, थोड़ा नहाना धोना हो जाए, उसके बाद फिर प्लान करेंगे क्या करेंगे पता नहीं। अब तो बियर पियेंगे, खाना खाएंगे और नहाएंगे। पूल में शुरू हो गया मस्ती। तो फिर से मैं बोल रहा हूँ, कोई प्रमोट नहीं कर रहा हूँ, पर
मज़ा तो बहुत आ रहा है। और वो देखो और को ওই দেখুন অর্কর মজা শুরু হয়ে গেছে, কানে হেডফোন, সামনে অ্যাপেল জুস, হাতে কাঠি। দুপুরবেলাটা এই সুইমিং পুলের ধারে কাটানোটা কিন্তু দারুণ ছিল। আমরা প্রচণ্ডই আনন্দ করেছি, ফ্রেশও লাগছিল, আর তার সাথে আবার একটুখানি ঢুকুঢুকুও হয়েছে। আর এই কিছু ছবি তার, আর আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সন্ধেবেলা। अभी हम लोग जा रहे हैं मिक्स डीजे बोल के एक क्लब है जो कि थाईलैंड के थाई गर्ल्स के लिए फेमस क्लब है। ज़्यादा यूरोपियन इंडियंस वगैरह नहीं जाते, थोड़े गली में है, तो ज़्यादा लोगों को पता नहीं है, उधर ही जा रहे। वहाँ पे बियर पियेंगे, डांस वांस करेंगे, फिर निकल के प्लान करते क्या करेंगे, शायद मसाज करवाएंगे। सो मिलते हैं आपसे। অর্ক খুব মজা করে গানটা শুনছে আর বারবার এই মেয়েটাকে দেখছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এই মেয়েটাকে দেখছিল আদৌ নাকি এই লোকটাকে। और को ने मसाज किया, हम लोग मिक्स से निकल के अभी मसाज करके, उसका वीडियो नहीं बनाया, तो मसाज करके अभी खाना खाने आए हैं। अभी बजा है रात के, उल्टा दिखा रहा है, रात के 4 बजा है और अभी हम लोग खा रहे। অর্ক নিয়েছে চিকেন ফ্রাইড রাইস, ওর না ডাক ফ্রাইড রাইস, আর আমিও নিয়েছি ডাক ফ্রাইড রাইস। আর এই খেয়ে রাত্রিবেলা ঘুমাবো। আর এই দোকানটা দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, এখানে অনেক কিছু পাওয়া যায়, মানে কি না পাওয়া যায়। এই খেয়ে তাড়াতাড়ি হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো। সকালবেলা একটা জায়গায় যাওয়ার আছে, বলছি আপনাদের। कल सुबह हमको निकलना है कोलान के लिए, तो कुछ 7-8 बजे उठना है, फिर निकलना है। 2-3 घंटा ही मिलेगा सोने के लिए, और फिर कोलान से शाम को वापस आएंगे, आके थोड़ा सो जाएंगे, फिर रात को निकलेंगे। प्लानिंग है कल थोड़ा पब क्रॉल करने का, और देखते हैं और क्या करते हैं। और परसों जो है वो थोड़ा सा साइट सीन में जाएंगे। वो यहाँ पे एक टाइगर जू है और वो भी है एलिफेंट, वाइल्ड एलिफेंट ऐसा कुछ। सोचा था बाल कटवाऊंगा पर हुआ नहीं, सो गया आज पूरे दिन भर, इसलिए ब्लॉग भी नहीं बना पाया। आप लोगों से रात को होटल में मिलते हैं, अभी खाना खा लेते हैं, बाय। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি হোটেলে ফিরে আমরা আর ঘুমাইনি, রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম কোলানের জন্য, তার কারণ ভোর হয়ে গেছিল। আর এই খাওয়া দাওয়া করার বা রাত্রিবেলা হোটেলে ফেরার আগে ঘোরার এই কিছু ছবি। गुड मॉर्निंग एवरीवन। सो अभी हम लोग निकल रहे हैं कोरल आइलैंड के लिए, जो कि यहाँ से लगभग आधा घंटा 40 मिनट लगता है गवर्नमेंट फेरी में। प्राइवेट फेरी भी मिलता है और गवर्नमेंट फेरी भी मिलता है। प्राइवेट फेरी जो है वो 200-250 बात के अप्रॉक्स लेता है पर हेड। पूरा बोट बुक करो तो 2-2.5 हज़ार में मिलता है, 8-10 जन जा सकते हैं। पर हम लोग गवर्नमेंट फेरी में जाएंगे, जो कि अप्रॉक्सीमेटली 40 मिनट्स लेगा और वो 30 बात में पहुंचा देगा। और ये सुबह 7 बजे से फेरी चलना स्टार्ट हो जाता है। अभी 6:47 बजा है। कोशिश करेंगे 7 बजे वाला पकड़ने का, बट वो होगा नहीं, तो उसके बाद 1 घंटे बाद छोड़ता है, 8 बजे फिर दूसरा है। तो मेरे हिसाब से 8 बजे वाला जो है वो पीछे वाले पियर पे जाता है, तो वो 1 घंटा टाइम लग जाएगा।
फेयर सेम ही है। और ये जो फेरी है ये पटाया पियर से छोड़ता है, वॉकिंग स्ट्रीट जहाँ ख़त्म होता है वहाँ पे पटाया पियर है, तो वहाँ से छोड़ता है। तो आपको दिखाते हैं और सुबह का नज़ारा देखिए। রাত্রিবেলা এই পাটায়া শহরের চিত্রটা সম্পূর্ণ অন্যরকম। আর দেখুন দিনের বেলাটা পুরো অন্যরকম। বিচে রাস্তায় সেরকম কোনো লোকই নেই। টুরিস্ট থেকে শুরু করে এখানকার লোকাল লোক সবাই যেন ঘুমোচ্ছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন বোটগুলো দাঁড়িয়ে আছে, ওখানেই সব বোটগুলো দাঁড়িয়ে থাকে, ওটাই হচ্ছে পাটায়া পিয়ার। চলুন পিয়ারে গিয়ে আরো কথা হচ্ছে। हम पहुंच गए हैं गवर्नमेंट फेरी पकड़ के, अब यहाँ से जाएंगे कोलान। तो देखते हैं कहाँ से छोड़ता है, कितना क्या लेता है और आपको बताते हैं। तो ये है कुछ नज़ारा। পৌঁছে গেছি পাটায়া পিয়ার, আর এই পাটায়া সিটি লেখা সেই বিখ্যাত স্পট। আর এখান থেকেই সোজা যদি যেতে থাকি তাহলে আমাদের কোলান যাওয়ার বোট পাওয়া যাবে। স্পিড বোটগুলো এখান থেকে ছাড়ে, আর 30 ভাটের বোটটা সোজা। চলুন বোটে উঠে কথা হচ্ছে। तो हम बोट पे चढ़ गए, एकदम जो लास्ट है वो चलते रहना है। लास्ट तक आने के बाद यहाँ पे ये फेरी मिल जाता है, हर 10-15 मिनट 20 मिनट में छोड़ता है। तो 30 बार पर पर्सन, और ये कोलान तक छोड़ देगा। सुबह अराउंड 6-6:30 बजे से शुरू होता है जो पता चला हमें, और रात के 5 बजे तक चलता है बोट, और शाम के 5 बजे तक चलता है बोट। तो मिलते हैं आप कोलान में जाने के बाद। तो ये कुछ बोट है, दिखाते हैं आपको। নর্মাল একটা বোট যেরকম বোট হয়, আর ওপর দিকে এই বসার জায়গা। আর এই বোটে ওঠার আগে একটা ছোট মার্কেট মতো রয়েছে, এখানে কোল্ড ড্রিঙ্ক, চিপস, জুস এগুলো পাওয়া যায়, চাইলে নিয়ে উঠতে পারেন। আর ওইদিকে ওই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা দিয়ে আমরা এসছি। ওই পাটায়া পিয়ারের রাস্তা ওটা, ওটা ধরে সোজা আস্তে আস্তে আপনি এই বোট দেখতে পেয়ে যাবেন, আর সামনে একটা লোক দাঁড়িয়ে থাকবে, তার কাজ হচ্ছে 30 ভাট নিয়ে বোটে তুলে দেওয়া। টিকিটের সেরকম কোনো সিন নেই, আপনারা জাস্ট 30 ভাট দিন আর বোটে উঠে পড়ুন, দ্যাটস ইট। তো এই চলুন এবার কোলানের দিকে এগোনো যাক। এই কোলান বিচ যেতে যেতে আপনাদেরকে একটা ফান ফ্যাক্ট বলি। আপনারা যদি ক্লিয়ার ওয়াটারে স্নান করতে চান তাহলে কোলান বিচে যান। পাটায়ার চেয়ে ওখানকার জল অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার। অ্যান্ড এই আইল্যান্ডে প্রচুর বাঁদর আছে, তাই যখন স্কুটি নিয়ে ঘুরবেন, আমরা যেটা করব, আমরা স্কুটি নিয়ে ঘুরবো, তখন একটু সাবধানে চালাবেন, অনেক সময় তারা স্কুটির সামনে চলে আসে। চলুন ভিউ এনজয় করতে করতে পৌঁছাই কোলান আইল্যান্ড। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, স্পিড বোটে কিন্তু প্রচণ্ড ঝাঁকুনি হয়। অ্যান্ড এই যে ফেরিতে করে আমরা যাচ্ছি, এটা কম্প্যারেটিভলি অনেক স্মুথ জার্নিটা। তো আপনাদের যদি হার্টের সমস্যা থাকে বা ঝাঁকুনিতে সমস্যা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ফেরি ধরে যাবেন। স্পিড বোটে কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে। আর যাওয়ার পথে স্পিড বোট, প্যারাগ্লাইডিং, প্যারাসেলিং এই ধরনের বা ওয়াটার অ্যাক্টিভিটিসগুলোও করায়। বেটার হয় আপনারা কোলানে পৌঁছে গিয়ে আলাদা করে সেই অ্যাক্টিভিটি নিন। কোলান পৌঁছে গেছি, তাড়াতাড়ি বোট থেকে নেমে যাই। কোলানে অনেকগুলো বিচেস আছে, এবং নামার পরেই ওখানে সুন্দর ম্যাপে লেখা আছে কোন বিচ কোন দিকে, তার একটা ফটো আমি দিয়ে দেবো। আর এই বোট থেকে নেমে বেরিয়েই স্কুটি ভাড়া করার দোকান আছে, তো আমরাও নেমেই একটা স্কুটি ভাড়া করব, আর তারপরে গোটা আইল্যান্ডটা ঘুরব। এই আমাদের ফেরি, আর এই সামনে বিশাল কোলান আইল্যান্ড। এই ব্লগটা এখানেই শেষ করছি। চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই এরপর নতুন ভিডিও আসবে
আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন, গুড বাই। भाई मरते मरते बचा। तो आप लोग अगर आ रहे हो कोलान आइलैंड तो थोड़ा इसको संभाल के देखना, मतलब ये बहुत डेंजरस है। मेक श्योर कि आप जब भी आ रहे हो कोलान, आप इस व्यू पॉइंट को बिल्कुल मत मिस कीजिए। কি অসাধারণ এই সামসি বিচ। এখান থেকে পুরো কোলান আইল্যান্ডটা দেখা যায়। 2-3 बॉटल उठा लो और फिर पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। पंछी बनूं